ভাই এই যে আজ আমরা এত ফ্ল্যাগশিপ ফোনের মধ্যে পাওয়ারফুল চিপসেটগুলো দেখতে পাচ্ছি, এগুলো মূলত মোবাইলের জন্য কিভাবে ডেভেলপ হওয়া শুরু হলো আজকে জানবো তার ইতিহাস। টিপিক্যাল বাটন ফোন থেকে একটু আপগ্রেড হওয়ার জন্য আইবিএম কোম্পানি যখন স্মার্টফোন বানানোর চিন্তা ভাবনা করছিল তখনই সামনে ছিল বড় একটি চ্যালেঞ্জ। তাদের দরকার ছিল একটি ডেডিকেটেড চিপসেট যেটি সাইজে ছোট হবে এবং পাওয়ার কম কনজিউম করবে। তাই তারা যোগাযোগ করলো জাপানের কোম্পানি এনইসি কর্পোরেশনের সাথে। বাজারে নিয়ে আসলো প্রথম স্মার্টফোন আইবিএম সাইমন, যার প্রসেসর ছিল এনইসি V30। এর ক্লক স্পিড ছিল মাত্র 10 মেগাহার্টজ, যা ইন্টেল 8086 আর্কিটেকচারের উপর ভিত্তি করে ডেভেলপ করা হয়। পরবর্তীতে ARM আর্কিটেকচারের মাধ্যমে 1998 সালে প্রথম আধুনিক স্মার্টফোন SoC OMAP যুক্তরাষ্ট্রের টেক্সাস ইনস্ট্রুমেন্টে তৈরি হয়েছিল। 2001 সালে OMAP-র যে প্রসেসরটা প্রথম বাজারজাত করা হয় তার ক্লক স্পিড ছিল 192 মেগাহার্টজ। নোকিয়া N95, N8, পাম প্রি, মোটোরোলা ড্রয়েডে OMAP চিপসেট ব্যবহার করা হয়েছিল। 2007 সালে স্ন্যাপড্রাগন তাদের 1 গিগাহার্টজ এর প্রসেসর QHD 8250 বাজারে নিয়ে আসে। 2009 সালে মিডিয়াটেক নিয়ে আসে MT6516 SoC। এটি ছিল একটি ডুয়াল কোর প্রসেসর। 2010 সালে স্যামসাং নিয়ে আসে Exynos 3110 এবং একই সালে আইফোন 4 এর সাথে অ্যাপেল নিয়ে আসে A4 চিপসেট। স্ন্যাপড্রাগন, মিডিয়াটেক, Exynos, অ্যাপেলের কাস্টম চিপ আসার পর OMAP পিছিয়ে যায়। 2012 সালে গুগল নেক্সাস ফোনটাতে OMAP প্রসেসরটি শেষবারের মতন ব্যবহার করা হয়। এরপর ধীরে ধীরে কালের বিবর্তনে স্ন্যাপড্রাগন 8 এলিট, মিডিয়াটেক 9400+, কিছুদিন আগে আবার চলে আসলো A19 Pro। হয়তো সামনে আরো পাওয়ারফুল প্রসেসর আমরা দেখতে পাবো। আপনার কাছে কোন প্রসেসরটি সবচেয়ে পাওয়ারফুল মনে হয়, 8 এলিট, 9400+ নাকি A19 Pro? এখনই কমেন্ট করে জানিয়ে দিন। এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করে ফেলুন টেক টু দ্য পয়েন্টে। সায়োনারা।